রাতে শ্রীভূমির লঙ্গাইয়ে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ ফাঁড়ির সামনে তীব্র বিক্ষোভ। শনিবার রাতে শ্রীভূমি জেলার লঙ্গাই এলাকায় একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। একটি ভাঙা রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বাকবিতণ্ডা ভয়াবহ রূপ নেয়। অভিযোগ উঠছে, এক ভিন্নধর্মী ব্যক্তিদের দলবদ্ধ হামলার শিকার হন বিশ্বজিৎ দাস এবং সম্রাট নাগ নামের দুই যুবক। হামলাকারীদের বেধড়ক মারধরে দুজনই গুরুতর জখম হন। বর্তমানে সংকটজনক অবস্থায় বিশ্বজিৎ দাস এবং সম্রাট নাগকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই লঙ্গাই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি। রাতে শ্রীভূমি লঙ্গাইয়ের উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ ফাঁড়ির সামনে তীব্র বিক্ষোভ। শনিবার রাতে শ্রীভূমি জেলার লঙ্গাই এলাকায় নৃশংস হামলার ঘটনা ঘটেছে। একটি ভাঙা রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বাকবিতণ্ডা ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, এক ভিন্নধর্মী ব্যক্তিদের দলবদ্ধ হামলার শিকার হন বিশ্বজিৎ দাস এবং সম্রাট নাগ নামে দুই যুবক। হামলাকারীদের বেধড়ক মারধরে দুজনই গুরুতর জখম হন। বর্তমানে সংকটজনক অবস্থায় বিশ্বজিৎ দাস এবং সম্রাট নাগকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই লঙ্গাই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আজকে আমাদের লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে এখানে সজল নাগ বলে একজন মেম্বার আছেন, ওনার ছেলে এবং ওনার ছেলের সঙ্গে আরেকজন ছেলে ছিল। ওরা দুজনকে এখানের মুসলিম কয়েকটা ছেলে মারধর করেছে, এমনভাবে মেরেছে ওরার মাথা ফাটিয়ে। বর্তমানে ওরা করিমগঞ্জ সিভিল হসপিটালে আছে, অনেক সেলাই টেলাই লেগেছে। তারপরে আমরা এখানে লঙ্গাই থানাতে এসে আমরা এজাহার দাখিল করলাম। আমরা এখন এই মহল না যে হিন্দু মুসলিম মারপিট, এগুলা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা সরকারে এগুলা পছন্দ করে না, আমরা ওইগুলা পছন্দ করি না। কিন্তু কিছু সংখ্যক মুসলিম ছেলেরা আছে যারা আজকের দিন পর্যন্ত কমিউনালি কন্টিনিউ চালিয়ে যাচ্ছে কমিউনালি। এই হিন্দু ছেলেরা এরাকে মারধর করা কোনোভাবে এটা আমরা ন্যায় চোখে দেখি না, এটা গুরুতর অন্যায় করেছে। এরা শাস্তির জন্য আমরা দাবি করছি। বিস্তারিত জানবো, ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি, কি জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ দেখো সমাপ্তি, বলা যায় যে গতকাল রাত হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি জেলার প্রাণকেন্দ্র লঙ্গাই রোড। কেননা সেখানে যেহেতু শ্রীভূমি শহরের প্রায় প্রতিটি রাস্তাই কিন্তু খুব বিপজ্জনক অবস্থা, খুব খারাপ রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার পথেই ঝগড়ার সূত্রপাত হয় এবং গাড়ি এবং স্কুটি পাশ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনার সূত্রপাত হয়। এবং তখন বাইক দিয়ে দুজন যুবক, সেখানে স্থানীয় দুজন যুবক বিশ্বজিৎ এবং সম্রাট সেখানে যাচ্ছিলেন স্কুটি দিয়ে, কিন্তু ঠিক সেই সময় পাস দেওয়াকে কেন্দ্র করে স্করপিওতে আসা স্থানীয় কিছু যুবকের সঙ্গে বচসা বাজে এবং তা নিয়ে সেই স্থানীয় যুবকরা সম্রাট এবং তার সঙ্গী বিশ্বজিৎ দাসকে বেধড়ক মারপিট করে এবং লোহার রড দিয়ে তাদেরকে মারপিট করে। সেই ঘটনায় সেখানেই কিন্তু লুটিয়ে পড়েন তারা। পরবর্তী সময় স্থানীয় লোক তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করেন এবং পরিস্থিতি যখনই এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং স্থানীয়রা যখন এই ঘটনার জানাজানি হয় তখন বিভিন্ন স্থান থেকে স্থানীয় যুবকরা সেখানে এসে লঙ্গাই আউটপোস্ট ঘেরাও করে সেই যে দোষী যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদেরকে ধরার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন। পরবর্তী সময় একটি এফআইআর দায়ের করা হয়। সেই দোষী যে 7-8 জন লোক ছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ রাতেই বিশাল পুলিশ বাহিনী, সদর থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং এই যে ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজি করতে শুরু করে। যদিও জানা গেছে যে সকালের দিকে একজনকে আটক করা হয়েছে, কিন্তু যদিও পুলিশের বাকি যে দোষীরা আছেন তাদেরকে পুলিশ এখনো আটক করতে পারেনি এবং পরবর্তী সময় হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর সেই ঘটনার প্রকৃত কারণ
জানা যাবে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু সেই ব্যাপার নিয়ে এখনো কিন্তু বিস্তারিত জানানো হয়নি। কিন্তু সেখানে একটি কথা উঠে আসছে যে সেখানে যে যুবকরা মারপিট করেছে তারা মুখ দিয়ে একটি কটূক্তি করেছে যে সেখানে হিন্দু যুবকদের পেটাও। এই ঘটনার পরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠে, যেখানে কেননা সামান্য একটি মারপিট এবং সেই সামান্য মারপিটকে যদি হিন্দু মুসলিম রং দেওয়া হয়, সাম্প্রদায়িক রং দেওয়া হয়, তার জন্যই কিন্তু সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং শত শত যুবক শহর থেকে সেখানে গিয়ে লঙ্গাই আউটপোস্ট ঘেরাও করেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন এবং তাদের গ্রেফতারের দাবি করেন। পরবর্তী সময় সদর থেকে ডিএসপি মুকুট কাকুতি সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং যে সমস্ত প্রতিবাদকারীরা আছেন তাদের বুঝিয়ে সুঝিয়ে এবং দোষীদের ধরে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়ার পর সেখানে কিন্তু পরিস্থিতি সামান্য যে পরিস্থিতি ছিল উত্তপ্ত সেই পরিস্থিতির সামকাতে এবং বর্তমানে সেখানে যদিও উত্তেজনা আছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। সমাজশ্রী, একবার অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অসীম দেব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা ঘটনার তদন্ত চলছে। এলাকায় এখনো পর্যন্ত উত্তেজিত পরিস্থিতি বজায় রয়েছে, পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে।